মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখা যাবে কিনা, যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ ও খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কেও তার ব্যাখ্যা জানতে চাই। তালাক দিয়ে ফেরত নেওয়ার উপায় কি? শেখ, বাড়িতে কাক ডাকলে কি হয়, কি ক্ষতি হয়? আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কিনা? অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। তন্মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত, স্বপ্নে যদি কোনো ব্যক্তি যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে, সুসংবাদ আসবে, সেই স্বপ্নগুলো নিয়ে আলোচনা করব। আবার আজানের সময় বাথরুমে যাওয়া যাবে কিনা, এমনি বাড়িতে কাক ডাকার কি ব্যাখ্যা বা কি ক্ষতি হয় কাক ডাকলে, এমনিভাবে তালাক দিয়ে ফেরত নেওয়ার উপায় কি, এবং মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখা যাবে কিনা, গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব ছড়িয়ে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সম্ভব হলে শেয়ার করে দিবেন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কিনা, গেলে কি ক্ষতি হয়? দেখুন, আসলে আজানের সময় গুরুত্বপূর্ণ এক আমল হলো আজানের জবাব দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিতেন, সাহাবায়ে কিরামকেও জবাব দিতে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন, নির্দেশ দিয়েছেন। এজন্য আজানের সময় জবাব দেওয়ার আমলটা গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি বাথরুমে থাকেন, টয়লেটে থাকেন, তাহলে বা এই সময় যদি টয়লেটে যান, তাহলে কিন্তু আজানের জবাব আপনি মুখে উচ্চারণ করে দিতে পারবেন না, এটা জায়েজ হবে না। কিন্তু আপনি আজানের সময় যদি টয়লেটে থাকেন, তাহলে মনে মনে চাইলে আজানের জবাব দিতে পারেন। তার মানে এই নয় যে আপনি আজানের সময় টয়লেটে যাওয়া হারাম, নিষেধ, এমন নয়। আপনি প্রয়োজন সাপেক্ষে আজানের সময়ও টয়লেটে যেতে পারেন, অথবা আজানের সময় যদি টয়লেটে থেকে থাকেন, তার মানে এই নয় যে আপনাকে দ্রুত বের হতে হবে, এমন কোনো বিষয় নেই। আপনি আপনার হাজত শেষ করে বের হবেন। আর আজানের জবাব দেওয়ার ব্যাপারে আপনি মুখে উচ্চারণ করে দিবেন না টয়লেটে থাকা অবস্থায়। এছাড়া কোনো বাধ্যবাধকতা নেই যে আজানের সময় আপনি টয়লেটে যেতে পারবেন না, এমন কোনো বিষয় নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, বাড়িতে কাক ডাকলে কি হয়, কোরআন হাদিসের আলোকে জানতে চাই। দেখুন, বাড়িতে কাক ডাকলে অনেকেই অনেক কথা বলে, বিভিন্ন অমঙ্গল হবে, অথবা বিপদ আপদ আসবে, অথবা অভাব অনটন আসবে, এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। তবে এই কথাগুলো বানোয়াট কথা, ভিত্তিহীন কথা, এমন কথার কোনো ভিত্তি নেই, এগুলো কোরআন হাদিস সমর্থন করে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, তালাক দিয়ে ফেরত নেওয়ার উপায় কি? দেখুন, তালাক দিয়ে ফেরত নেওয়া দ্বারা দুইটি উদ্দেশ্য হতে পারে। একটি হলো তালাক দিয়ে আপনি তালাককে ফেরত নিলেন, যে আমি তালাককে ফিরিয়ে নিলাম। আরেকটি হলো তালাক দেওয়ার পরে আপনি স্ত্রীকে আবার পুনরায় ফিরিয়ে নিতে পারবেন কিনা বা কিভাবে পারবেন। তো প্রথমত বিষয় হলো যে আপনি তালাক দিয়ে ওই তালাককে আবার ফিরিয়ে নিতে পারবেন কিনা, এটার জবাব হলো আপনি পারবেন না। কেননা তালাক দেওয়ার পরে একজন ব্যক্তি যেই কথা বলে বা মুসলমান যেই কথাটি বলে ফেলে, ওই কথা কার্যকর হয়ে যায়। এজন্য ওই কথাকে আপনি আর উর্দু করতে পারবেন না যে আমি তালাককে ফিরিয়ে নিলাম, এমন কোনো বিধান নেই। তালাক দিলে ওই তালাক, আপনি এক তালাক, দুই তালাক, তিন তালাক বা যে কয় তালাক দিবেন, ওটা কার্যকর হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তালাক দেওয়ার পরেও স্ত্রীকে আপনি ফিরিয়ে নিতে পারবেন কিনা, এটা নির্ভর করে আপনার তালাকের ধরনের উপরে। আপনি যদি রোজেই তালাক দেন, তাহলে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন। যেমন এক তালাকে রোজেই দিলেন, অথবা যেমন আপনি বললেন যে আমি আমার স্ত্রীকে রোজেই এক তালাক দিলাম, অথবা রোজেই দুই তালাক দিলাম, অথবা শুধু বললেন যে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, এই ধরনের কথাটি বললেন, অথবা আমি আমার স্ত্রীকে দুই তালাক দিলাম, এক তালাক, দুই তালাক, অথবা শুধু বললেন যে আমি তালাক দিলাম। এর মাধ্যমে শুধু যদি বলেন যে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, তাহলে এর মাধ্যমে এক তালাকে রোজেই হবে। আর আপনি যদি উল্লেখ করে বলেন যে রোজেই তালাক দিলাম, তাহলে এক, দুই যেটা বলবেন ওইটা হবে। তো এক, দুই সর্বোচ্চ রোজই হতে পারে, তিন তালাক দিলে ওইটা আর রোজই থাকে না। এখন আপনি যদি রোজই তালাক দেন, এক তালাক বা দুই তালাক রোজই হয়, তাহলে স্ত্রীকে আবার আপনি ফিরিয়ে নিতে পারবেন তালাক দেওয়া সত্ত্বেও। সেক্ষেত্রে আপনি যদি স্ত্রীকে বলেন যে বা আপনি যদি বলেন যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম, তাহলেই বাস হয়ে গিয়েছে রুজাত। এখন আপনি পুনরায় আবার স্ত্রীর সাথে ঘর সংসার করতে পারবেন। আর যদি আপনি এই অবস্থায় রেখে দেন, স্ত্রীকে ফিরিয়ে নিলেন না, তাহলে ইদ্যত সম্পন্ন হওয়ার পরে এটা আপনার বায়েন হয়ে যাবে, স্বামী স্ত্রী পরিপূর্ণ ছাড়াছাড়ি হয়ে যাবে। এটি হলো রোজেই তালাকের বিষয়। আর রোজী তালাক বা স্ত্রীকে রুজাত করা, ফিরিয়ে নেওয়ার আর এক পদ্ধতি হলো রোজী তালাকের পরে যদি আপনি শারীরিক সম্পর্ক করেন বা স্বামী স্ত্রী সুলভ আচরণ করেন, তাহলেও তালাক রুজাত হয়ে যায়, ফিরিয়ে নেওয়া হয়ে যায়। আর যদি আপনি তালাকটা বায়েন দিয়ে ফেলেন, যে আপনি বললেন যে বায়েন তালাক দিলাম, অথবা যে সমস্ত ক্ষেত্রে তালাকে বায়েন হয়, এমন ক্ষেত্রে আপনি ফিরিয়ে নিতে পারবেন না বিবাহ ছাড়া। যদি বায়েন হয়, তাহলে আপনি আবার পুনরায় ওই স্ত্রীকে বিবাহ করতে হবে, নতুনভাবে সাক্ষী, মোহরানা ইত্যাদির মাধ্যমে বিবাহ করে আবার আপনি ঘর সংসার করতে পারবেন। আর যদি আপনি তালাকে মুগাল্লাজা হয়ে যায়, তিন তালাক দিয়ে ফেলেন, তাহলে আর আপনি
নতুন বিবাহ করলেও হবে না, ফিরিয়েও নেওয়া যাবে না, বরং ওই স্ত্রী অন্যত্র অন্য স্বামীর ঘর করে অন্য স্বামীর সাথে বিবাহ হবে, সেখানে শারীরিক সম্পর্ক হবে। এরপরে ওই স্বামী যদি তালাক দেয় অথবা ওই স্বামী মৃত্যুবরণ করে, তাহলে ইদ্যতের পরে আপনি আবার পুনরায় ওই স্ত্রীকে বিবাহ করতে পারবেন। তো আসলে তালাক দেওয়ার পরে ফিরিয়ে নিতে পারবেন কিনা এই বিশ্লেষণ সাপেক্ষে সেটা নির্ভর করবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ ও খুশির বার্তা আসবে এমন স্বপ্ন, তার ব্যাখ্যাগুলো জানতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে থাকেন, আবার কখনো সতর্কবার্তা দিয়ে থাকেন। তো সুসংবাদের স্বপ্নগুলো সম্পর্কে আমরা মৌখিক বা মন গড়া কথা নয়, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। হযরত ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি গাড়িতে চড়তে দেখে অথবা গাড়িতে বসা দেখে অথবা গাড়ি চালাচ্ছে, এই ধরনের স্বপ্নগুলো দেখলে এটি কিন্তু সৌভাগ্যের বার্তা বা সুসংবাদের বার্তা। আল্লাহ তাআলা শীঘ্রই তার মর্যাদা বাড়িয়ে দেবেন, সম্মান বাড়িয়ে দেবেন এবং সে বুজুর্গি লাভ করবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাও হতে পারবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউ তাকে একটি গাড়ি দিয়েছে, সরকার একটি গাড়ি দিয়েছে, অথবা কোনো ক্ষমতাধর ব্যক্তি তাকে একটি গাড়ি দিয়েছে, যে কোনোভাবে সে একটি গাড়ি উপহার পেয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে বাস্তবেও সে ইজ্জত সম্মান লাভ করবে বা সরকারি কোনো দায়িত্ব লাভ করবে বা মোট কথা সে ভালো কিছু লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে গাড়ি দেখার মোট 8টি ব্যাখ্যা আছে, গুরুত্বপূর্ণ 8টি ব্যাখ্যা এবং প্রত্যেকটাই সুসংবাদের বিষয়। একটি ব্যাখ্যা হলো যে সে শীঘ্রই আয় উন্নতি বৃদ্ধি পাবে তার। আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে গাড়ি দেখলে তার মান মর্যাদা বৃদ্ধি পাবে। আরেকটি হলো যে আল্লাহ তাআলা তাকে অধিকার দান করবেন, যে অধিকার আটকে আছে বা কেউ তাকে দিচ্ছে না, ওই অধিকার সে আদায় করে নিতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তার জীবনে সুখ শান্তি দিয়ে ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরু দেখে বা গাভী স্বপ্নে দেখে, এই গাভী স্বপ্ন দেখা কল্যাণ এবং বরকত লাভের আলামত। বিশেষভাবে যদি গাভীকে মোটা তাজা হৃষ্টপুষ্ট দেখে, তাহলে বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ লাভ হবে। বিশেষভাবে যেই বছর স্বপ্নটি দেখেছে ওই বছরের মধ্যে আল্লাহ তাআলা তাকে ব্যাপক সমৃদ্ধি দান করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গম্বুজ দেখে, গম্বুজ স্বপ্নে দেখা, মসজিদের গম্বুজ বা যে কোনো গম্বুজ স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো এটিও সুসংবাদের বিষয় যে বিবাহ হয়ে যাওয়ার আলামত। আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করে দিবেন, স্বপ্নটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন। আরেকটি ব্যাখ্যা হলো বা আরেকটি স্বপ্ন হলো, স্বপ্নে যদি বড় সাইজের গম্বুজ দেখে, অনেক বড় গম্বুজ, তাহলে বুঝতে হবে এটি ইজ্জত সম্মান লাভ হবে এবং কল্যাণ এবং মুনাফা লাভ হবে। আল্লাহ তাআলা তার ব্যবসায় বা চাকরিতে তাকে লাভবান করে দিবেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোসল করতে দেখে, সমুদ্রে গোসল করছে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে গোসল করতে দেখাও সুসংবাদের বার্তা। আল্লাহ তাআলা তাকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন এবং সুখ শান্তি দান করবেন। আর যদি সে অসুস্থ হয়ে থাকে, সুস্থতা দান করবেন। সে ঋণগ্রস্ত হয়ে থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা করবেন। কোনো ভয়ের মধ্যে থাকলে ভয় থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখা যাবে কিনা। দেখুন, আসলে প্রয়োজন ছাড়া ছবি তোলাই ঠিক না, আর ছবি তুললেও সেই ছবি রাখা ঠিক না। এখন প্রয়োজন, আসলে বিভিন্ন প্রয়োজনের ছবি তুলতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু প্রয়োজন ছাড়া ছবি তুললে মৃত ব্যক্তি যে মারা গিয়েছে তার ছবি যদি আপনার কাছে থাকে, তো মাঝে মাঝে দেখলেন, এটা আসলে উচিত না, ডিলিট করে দেওয়াই উত্তম। আর বিশেষভাবে ছবিকে প্রিন্ট করে টাঙিয়ে রাখে অনেকে ঘরে, এটা সম্পূর্ণরূপে হারাম। হাদিসের মধ্যে স্পষ্ট নিষেধ আছে, যে ঘরে কুকুর থাকে, ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সুতরাং প্রিন্ট করে টাঙিয়ে রাখা যাবে না, আর মোবাইলে রাখাটাও ঠিক না, ডিলিট করে দেওয়াই উত্তম।